ইরানকে থামাতে কি নতুন কোনো গোপন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র? দীর্ঘদিনের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর কূটনৈতিক প্রচেষ্টার পরও যখন কাঙ্ক্ষিত ফল মিলছে না, তখন নাকি একেবারেই নতুন কৌশল খুঁজছেন ট্রাম্প প্রশাসন। কি সেই পরিকল্পনা? আর কেন এবার সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রচলিত ধারার বাইরে চিন্তা চাওয়া হচ্ছে? ইরানকে ঘিরে চলমান সংকট মোকাবিলায় নতুন কৌশল নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সামরিক এবং কূটনৈতিক চাপের পাশাপাশি এবার নতুন ও ব্যতিক্রমধর্মী পরিকল্পনা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে প্রচলিত ধারার বাইরে চিন্তা ভাবনা ও কৌশলগত পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড এর গোয়েন্দা শাখার এক কর্মকর্তা অভ্যন্তরীণ একটি ইমেইলে লিখেছেন, ইরানের ওপর আরও কার্যকর চাপ সৃষ্টি এবং তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা নতুন, সৃজনশীল এবং প্রচলিত ধারার বাইরে চিন্তা ভাবনা খুঁজছি। এই বার্তাকে ঘিরেই ওয়াশিংটনে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ইমেল থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা উপলব্ধি করছেন এতদিনের প্রচলিত সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রত্যাশিত ফল এনে দিতে পারেনি, ফলে ইরানকে চাপে রাখতে নতুন কৌশল খুঁজে বের করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে সেন্টকমের এক মুখপাত্র বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, নতুন এবং উদ্বোধনী পদ্ধতিতে চিন্তা করা মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, সৃজনশীলভাবে পরিকল্পনা করা এবং নতুন উপায়ে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেন্টকমের, অর্থাৎ কর্মকর্তাদের কাছে নতুন ধারণা চাওয়া নিয়মিত কার্যক্রমেরই অংশ। তবু সংশ্লিষ্ট ইমেলটি প্রকাশ্যে আসার পর ধারণা করা হচ্ছে, পেন্টাগন শুরুতে যে হিসেব করেছিল, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। সংঘাত দ্রুত শেষ হবে বলে যে আশা করা হয়েছিল তা বাস্তবে ঘটেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব আরও বিস্তৃত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তোলে। উত্তেজনার এক পর্যায়ে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। অর্থনীতিবিদদের মতে, হরমুজ প্রণালীতে অস্থিরতার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ববাজারে জ্বালানি মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভোক্তাদের ওপর। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর, কারণ জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ওই আলোচনায় তিনি সামরিক সংঘাতের পরিবর্তে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, কূটনৈতিক সমাধানই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর পথ হতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র নতুন সামরিক এবং কৌশলগত বিকল্প নিয়ে ভাবছে, অন্যদিকে সৌদি আরব সহ আঞ্চলিক মিত্ররা যুদ্ধের পরিবর্তে আলোচনার পথকে এগিয়ে নিতে চাইছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ: আরও কঠোর চাপ সৃষ্টি করা অথবা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করা। সব মিলিয়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল অনুসন্ধান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন মাত্রা দিয়েছে। ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাকি কূটনৈতিক সমাধানের পথকে বেশি গুরুত্ব দেবে, সেটাই এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন।